বন্ধু, তোরে সকাল থেকে খুঁজতেছি। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। সেই লাভ হবে, কোন লোকসান নাই, ব্যবসা ভালোই হবে। এত ঘুরিয়ে পিরিয়ে না বলে সোজাসুজি বল, বুদ্ধি। আবেদ চাচা তো সব বিসিএস প্রশ্ন ফাঁস হওয়া ক্যাডারের নাম বলে নাই, মাত্র 6-7 জনের নাম বলেছে। আরও তো অনেক আছে সেই তালিকায়। আর বাকি যারা প্রশ্ন ফাঁস করে বিসিএস হয়েছে তাদের নাম বলে নাই। এজন্য আমি ভাবতেছি আবেদ চাচা থেকে বাকি বিসিএসদের নাম নাম্বার নিয়ে ফোন করে 30 লক্ষ টাকা নিব। তারা চাকরি হারানোর ভয়ে টাকা দিতে বাধ্য। আবেদ চাচা প্রশ্ন ফাঁসের মতো এত জঘন্য কাজ কিভাবে করলেন? আপনার বিবেকে কি একবারও বাধা দেয় নাই এত বড় একটা পাপ কাজ করতে? আরে ভাই, যেখানে কবরে গিয়ে যে প্রশ্ন করবে, সেই প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, আমি সামান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছি সেটাই অপরাধ হয়ে যায়। বোরহান, তোকে যে কবিতা শিখে আসতে বলেছিলাম তুই শিখে এসেছিস তো সেই কবিতা? জি স্যার, কবিতাটি মুখস্থ করে এসেছি। বল তো দেখি কবিতাটি। কবিতার নাম কুসংস্কার। কে লিখছে নিজেও জানি না। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লেজ মুছিয়ে ছিটকে পালায় চোর, প্যাঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ। হঠাৎ কোন বিপদ নাকি কাকের ডাকের কারণ। পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে। সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যার নাকে। হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে। যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে, কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে। খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে, 2বার ভাত না নিলে তার অকালে বউ মরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা। বাহ, দারুণ হয়েছে। চল একসাথে দুজনে মিলে মাল খাই। কি রে বল্টু, তোর মা মরল, বন মরল, কাঁদলি না? বউ মরল, এত কাঁদতেছিস কেন? আর বলিস না বন্ধু, দুঃখের কথা। যখন মা মরেছিল তখন পাড়ার সবাই বলেছি কাঁদিও না বাবা, আমি তোমার মায়ের মতো, আমাকে মা বলে ডাকিও। যখন বোন মরেছিল তখন সবাই বলেছিল কাঁদিও না, আমি তোমার বোনের মতো। কিন্তু যখন বউ মরেছে তখন কেউ আমাকে বলে নাই আমি তোমার বউয়ের মতো। দোস্ত, একটা জিনিস চিন্তা করতে করতে হাঁপসে গেলাম। কেন, তোর আবার কি চিন্তা রে? যারা প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছে তারা তো সুন্দর চকচকা দেখে বিবাহ করেছে। চাকরি চলে গেলে তাদের কি হবে? কি হবে আবার? তারা যখন সুন্দর দেখে বিবাহ করেছে, ইমান আমল তো নাই। ফেসবুক পেজ খুলে কাপল ব্লগ বানাবে। দোস্ত, আমি 100 টাকায় একটা নোট পথের মধ্যে পেয়েছি। বুঝতো তোর সেই ভাগ্য ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। টাকা জাল ছিল তুই কেমনে বোঝলি? কখনো দেখেছিস 100 টাকার পিছনে 3টা শূন্য থাকে? বিসিএস এর প্রশ্ন কিনে বিসিএস দিচ্ছি, এখন নাকি শুনতেছি তাদের তালিকা হবে। চাকরি চলে গেলে কি হবে বুঝতে পারতেছি না, খুব টেনশনে আছি। টেনশন করিস না বন্ধু, বিপদের সময় ধৈর্য ধারণ করা লাগে। মনে কর আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছে। এ প্রশ্ন কিনতে কত টাকা লাগবে? তোমার সামনে পরীক্ষা, ভালো করে পড়। যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে বাবা। তুমি পরীক্ষায় ফেল করেছো কেন? এত বলার পরেও। বাবা তুমি তো বলেছো পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিবে, তাই আমি ইচ্ছা করে ফেল করেছি। বিবাহিত আপু এবং ভাবিরা, আপনার স্বামীর কোনো ভুলে আপনারা রাগ করবেন না। আজ তার একটি ভুলের কারণে আপনি তার স্ত্রী।